নেন খান কাল বানাই রাখতাম তাই এত সময় লাগতো না তাড়াতাড়ি বানাই সব উপরে উঠে যাবে এখন না সোজাগুলো দাও যা উড়াইতেছ আবার তো নামান্য লাগবে না সবই মিস্ত্রি দেয়া হয় না লম্বা লম্বা গুলো দাও মাছা যদি শক্ত না হয় তাই কিন্তু পাও কিন্তু বাইরে পড়বে চুয়াডি পড়াইতেছে আজকে ঠিক আছে না ফোনে উড়ে যাবো না
মাথায় বাইন্ধে ল টুড়ি লাগাই এলো হাওয়া বাইরিতেছে হাওয়া বাই যায় बेटा और नू से का सही दाओ তুই এবার হাওয়া সারিস নাহলে পরে যাবে কিন্তু ওই ধারে পানিতে সোজা তো হয় নাই এ ডাউন আছে আউনু কারণটা কি এই যে ডাউন তো টানা জানে বাইরে দিয়ে না সব টান দেবো টান টান দিলে বাইরে দিয়ে না সব ডাউন আছো দেখুন আবার ওই 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 লোয়াটা যে লাগবে নাকি হ্যাঁ এদিকে এই যে আরো আইনালন
কি করো কি করো? মারা না বন্ধু রে, আমরা খাইলু ইদু রে। ভাই গাছপালা এই যে কমার বেশি বুঝলেন না? হ্যাঁ এই যে গাছ মান ভালো দেখেন, বুঝলেন গাছ যায় মান ভালো। বেশ তো অবস্থা। হ্যাঁ মান ভালো আছে তার। বিশাল বড় গাছ, 7 ফুট গোল। ভাই এমন লোকের দ্বারা গাছ যাচ্ছে টাকা ফেরত পায়, মাল ধরি না ভাই এটা আপনি কোন ভদ্রবগরি পরে বুঝে যাচ্ছে ভাই আমি জানি যে লাগলে আইয়েন আপনি ভালো টাইম নিয়ে আসে মাল লাগবে বন্ধু বান্ধব আরো সবাই চাকরি বর্তমান জগতে কিনবে আমি ব্যবসা যদি আসছে কাল কাম কালকে কাম দিল কাম বলে গেলে পাওয়া যাবে না তো 2 মাস বাকি দেওয়া যাবে আর আমাদের নতুন ব্যাপারই আগের ব্যাপারই তো
কয় খাদে হ্যাঁ কয় খাদে কইতে কয় খাদে কয় খাদে লডের মাল ধরেছি নামছে ওইটা ধুন্দা ঢুকাটা না বাইরে যে বড় আছে টিম সামনে নামবে এই যে আমরা গোসল করাই নইতে আছে আর শুলে দেওয়া হইবে আরে আরে এখন ভালো করে সাবান ছড়াই দিয়ে গোসল করাই নইবে তাকাও না কাঁদে এক দিয়ে অবস্থা শুলে দেওয়া হইবে এই জন্য গোসল টোসল করিয়া সেন্সারি মাইকিয়া ঠিক আছে হাওয়া ছাড়াই তুই বড় এখন হয় না পোষ হয় না হ্যাঁ খাওয়া লাগলে তো খাই লইতে না হ্যাঁ কি রে কাঁচা দেবে এদিক থেকে ডালো এদিক থেকে ডালো হ্যাঁ নামে পড়ো নেক্সট চলে যাইবে কেডা এইবার মেস্তরি নিচেই যাইবে আমরা গরুটা উঠতে পুরো হইলো দেখতে হ্যাঁ আমরা কই কিন্তু দেই কিসে ইউটিউবে ধরে তো লই দিবে না হ্যাঁ কেন করবে না মালে ধরে লই দিবে কিসে পুলিশে বলতে বেটা কই আলার মাল কাজ নম্বর হ্যাঁ পরে তো মো ঘরে আইসা ইয়ার সিম বন্ধ করিয়া সিমটা মো ঘরে হ্যাঁ
ফুল তো হালা শয়তান না কয়েক চোখে কথা কইছ সিম কই সিম এই থিসে মোর বিজনেস করে হ্যাঁ ওরে তো সিম পায় না বিছে তাই হুদা মোবাইল নেয় না আর কয় টাকা দে 50 টাকা কোন ব্যাপারে সেলাইনে পানি খাওয়ামু তো তোমার তো সেলাইনে পানি খাওয়াই দিবে তোমার তো পাশা মাখা আটকে গেছে কে সেলাইনে পানি আনতে আসি একটু ধৈর্য ধরো আজকে ঘন্টা উড়ে গেছে বন্ধুরা আজকে চালি পিটানোর কাজ চলতেছে যেহেতু আপাতত আমি কিছু ব্রয়লার মুরগি পালবো এখানে তাই একটু চালি করলাম গাছের চারা দিয়ে 2 ইঞ্চি ফাঁকা যাতে ময়লাগুলো নিচে পড়ে যায় তো চালি তৈরির কাজ চলতেছে
গেছে না হ্যাঁ কালে গুড হয়েছে। বুঝতে বুঝতে বন্ধুরা আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ফাইনালি আমার ঘরের কাজ শেষ হয়ে গেল। আমার 1000 লেয়ার মুরগির যে ফার্ম, সেটার কাজ ফাইনালি শেষ করে ফেললাম। তো ঘর করতে অনেক দিন সময় লেগে গেল, যেহেতু অনেক বড় ঘর, সেজন্য ভিডিও দিতে পারি নাই, কাজের ব্যস্ততা ছিল। তো এই জন্য আজকে একটু সময় পেলাম, কারণ একটা ঘরের কাজ করতে গেলে অনেক সময় লাগে, অনেক কিছু দরকার হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার লেয়ার মুরগির যে সেটের কাজ অলরেডি শেষ। পর্দা লাগানো, নেট লাগানো অল কমপ্লিট হয়ে গেছে। আর বিশেষ করে আপনারা জানেন যে আমি ঘেরের ভিতরেই করছি। এটা ঘেরে এখনও পানি ঢুকাইতে পারিনি। একবার পিলার এবং গাছের খুঁটি দিছি, এ নিয়ে আমি পরে একবার কথা বলবো। তো ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি আপনাদের, যে ঘরটার শেপটা কীরকম হলো। এক সাইডের পর্দাটা ফালানো আছে, এক সাইডের পর্দাটা ফালাই দিছি, আর ওই পাশের যে পর্দাটা দেখতেই পাচ্ছেন ওইটা জাগানো আছে। পর্দার বিষয়ে, বড় ঘর যদি হয় তাহলে পর্দার বিষয়ে কিভাবে পর্দা লাগাবেন সে বিষয়ে আমি আলাদা একটা ভিডিও দেব। আর যেহেতু এটা পানির উপরে, এই যে আমার ঘের দেখতেই পাচ্ছেন, ওই পাশে পুকুর, ঘেরের ভিতরে সেহেতু ঘেরের ভিতরে পর্দার সিস্টেম কীরকম হবে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। সেজন্য এখন পর্দার বিষয়ে আমি কথা বলবো না। টোটাল ঘরটা আমি কমপ্লিট করছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমার নিচের অংশ, পিলার দিয়া, খুঁটি দিয়া করা হয়েছে। আর এপাশের যে অংশটুকু, সূর্যের আলো পড়ছে তো এই জন্য বোঝা যাইতেছে না। এ হলো আমার টোটাল ঘর ফাইনালি হয়ে গেল। তো যাই হোক, যেহেতু আমি লেয়ার মুরগি পালন করার জন্য সেটটা করলাম, কিন্তু আপাতত লেয়ার মুরগি পালবো না। এখানে যেহেতু 1000 লেয়ার মুরগি এখন পালন করতে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা লাগে, তাই ঘর করার পরে এত টাকা এখন ইনভেস্ট করা আমার জন্য সম্ভব না। তাই আপাতত আমি এখানে কিছু ব্রয়লার এবং সোনালী মুরগি পালন করব। তো সেই সকল ভিডিও আমি দেবো আপনাদেরকে। এরপরে ইনশাল্লাহ
সব ধরনের ভিডিও পাবেন। ভিতরে আমি কিভাবে করলাম সেটা আমি এখন দেখাবো। ভিতরে যে চালি সিস্টেম করলাম, এখানে একটু ব্রিজ সিস্টেম দেওয়া হয়েছে যাতে এখানে ঘরে যাওয়া যায়, এই জন্য ব্রিজের মতো করা হয়েছে। এই হলো দরজা, এটা হলো একটা খাবার ঘর। এখানে একটা চৌকি সিস্টেম রাখা হয়েছে এবং টোটালি ফাইনালি আমার ঘরের ভিতরে অংশ দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটা করা হয়েছে, এখানে বসে আমার পাত্র ধোয়ার জন্য এই জায়গাটা চালি করা হয়েছে যাতে পানিটা নিচের দিক পড়ে যায়। এই চালি সিস্টেমটা করা হয়েছে এই জন্য। আর এখানে খাবার, আনুষঙ্গিক পাত্র এটা সেটা রাখার জন্য এই জায়গাটা করা হয়েছে। এখানে 10 ফিটের ভিতরে আমি ছোট খাবার ঘর করছি, আর বাইরে আমার এখানে একটা দরজা দেওয়া আছে। এই হলো যে আমার ফার্ম, 100 ফুটের ভিতরে ফার্ম আর 110 ফুটের ভিতরে টোটাল ঘর। তো আপনারা অনেকেই জানেন যে আমি চালির উপরে সবসময় মুরগি পালন করি। তো এই যে চালি দেখতেছেন, এই চালির উপরে হলো যে মুরগির বিষ্ঠাটা যাতে পানিতে পড়ে যায় সেই জন্য এই চালি সিস্টেম করা। আর এই চালের উপরে আমি এক ধরনের মাছের জাল দিয়ে দিছি, এটাকে বলে এই যে জাল। এই জালটা দেওয়ার কারণ হলো মুরগি যখন ছোট থাকে তখন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় যাতে মুরগি পা নিচের দিক না পড়ে, সেই জন্য এই জালটা দিয়ে দিছি। আর এই চালিটা একটু ফাঁকা বেশি বেশি দেওয়ার কারণ হলো যাতে বিষ্ঠাটা পানিতে পড়ে যায় আর মুরগির ঘরে যেন কোনো রকম গন্ধ না আসে। এই জন্য যারাই এই ধরনের লেয়ার ফার্ম করবেন তা সবসময় একটু খেয়াল রাখবেন যাতে করে পুকুরের ভিতরে করতে, তাহলে সমন্বিত মাছ চাষ, মুরগি এবং মাছ চাষের মতো আপনার প্রজেক্টটা দাঁড়াবে। আর এতে করে মুরগির রোগ বালাই আসবে না, কোনো প্রকার মানে বায়োসিকিউরিটিটা ঠিক থাকবে। বায়োসিকিউরিটি ঠিক রাখতে পারলে লসের সম্ভাবনা একেবারেই থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমার টোটাল ঘর ফাইনালি তৈরি হয়ে গেল। আর এপাশে ওই যে আমার পর্দা নিয়ে আমি আলাদা কথা বলবো, কিভাবে পর্দা সেটিং করবেন এবং পর্দা লাগাবেন সে বিষয়ে আমার একটা আলাদা ভিডিও আসবে। তো ফাইনালি আমার ঘরটা তৈরি হলো, এটা নিয়ে একটা ভিডিও করলাম। তবে ইনশাল্লাহ নেক্সটে আরও ভিডিও আসতেছে, ভিডিও পাবেন। আর যদি এই ঘর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। আর বিশেষ করে আমি যে কিভাবে করছি আপনি জানেন যে আমি সবসময় বল্লি আকারে করি, তারপরে যে সিমেন্টের খুঁটি দিই, এখানে সিমেন্টের খুঁটিও দিছি, আবার এই যে গাছের খুঁটিও দিছি, তাতে খরচটা বাঁচানোর জন্য গাছের খুঁটি দিয়ে দিছি, একেবারে A to Z গাছের খুঁটি, একেবারে টিন থেকে শুরু করে একেবারে পানির নিচ পর্যন্ত, ওই যে পানির নিচ পর্যন্ত গাছের খুঁটি। তো এই বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তো ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন, আমি কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। আর আশা রাখি ইমিডিয়েটলি আমার কিছু 1000 ব্রয়লার বাচ্চা আসবে। তা প্রথমে আমি যেহেতু পুকুরের ভিতরে মাছ হওয়ার জন্য কিছু ব্রয়লার পালন করব, ব্রয়লার বাচ্চাটা যাতে দ্রুত আমার মাছ হয়ে যায়, সেজন্য এখানে বুডারিংয়ের ব্যবস্থা করে রাখছি, বুডারিংয়ের ব্যবস্থা করে রাখলাম, ব্রয়লার বাচ্চা চলে আসবে। আর এটা হলো আমার 10 ফিটের ভিতরে আমার খাবার ঘর রাখছি, এখানে পাত্র, খাবার সব কিছু রাখবো, এই জন্য এই খাবার ঘরটা তৈরি করা হয়েছে। এখানে একটা চৌকি রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন, চৌকির উপর সব কিছু রাখা আছে। আর এটা হলো আমার দরজার সাথে একটা ব্রিজের মতো করা আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে
আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।